আসসালামু আলাইকুম। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। ভিডিওটি দেখতেই থাকুন। প্রথমে আমি গরুর মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে নিব। এইভাবে সবগুলো মাংস আমার কেটে নেওয়া শেষ। এখন আমি কাঁচা কাঁঠালটা কেটে নিব। বিসমিল্লাহ। কাঁঠালটা বেশি কাঁচাও না আবার বেশি পাকাও না, মাঝারি সাইজ হয়েছে। এটাই খুবই সুন্দর হবে রান্না করে। খুব সুন্দর বাড়তে হয়েছে। কাঁঠালগুলো আমি পিস পিস করে কেটে নিছি। এখন এই কাঁটাগুলো ছাড়িয়ে নিব। এভাবে সুন্দর করে কাঁটাগুলো ছাড়িয়ে এখন মুখটাও কেটে নিব। এভাবে পিস পিস করে কেটে নিব। একইভাবে সবগুলো কাঁঠাল আমি কেটে নিব। সবগুলো কাঁচা কাঁঠাল কেটে নেওয়া শেষ। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব। যদিও কাঁঠালের গায়ে কোনো ময়লা নেই, তারপরও হালকা করে ধুয়ে নিব। কাঁঠালটা একদম পারফেক্ট আছে না, কাঁচাও না কাঁচাও না। বীজগুলো আমি সাথে দিয়েছি। কাঁঠালটা সিদ্ধ দেওয়ার জন্য কিছুটা গরম পানি বসিয়ে দিব। পানিতে দিয়ে দিব অল্প একটু হলুদ, এটা গুঁড়া হলুদ। এখন আমি ধুয়ে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। দেখতেই পাচ্ছেন আমার কাঁচা কাঁঠালটা বাদ দেওয়া হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিই। এখন আমি কাঁঠালের তরকারি রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিব দারচিনি, এলাচ,
মশলাও কিছুটা বেশি দিতে হয়, কারণ কাঁঠালের তরকারিতে মশলাটা একটু বেশি লাগে। তেজপাতা, একটা পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা লালচে কালার হয়েছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনও বেশি করে দিতেই হবে। সব মশলাই বেশি করে দিতে হয়, কারণ কাঁঠাল দিয়ে গরুর মাংস তো মশলাটা বেশি দিলে ভালো লাগে। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা পানি। এখানে আমি গরম পানি দিতেছি। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, আমি রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য গরম পানি ব্যবহার করি। মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলা একটু বাড়ায় বাড়ায় দিতে হয়। জিরার গুঁড়া, সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা আমি চর্বি সহ নিচ্ছি, কারণ কাঁঠালের তরকারিটা একটু মানে খসখসা হয়, এই জন্য আমি চর্বি সহ মাংসটা বেশি নিচ্ছি। তেলালা মাংস। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। মাংস থেকে কত পানি উঠছে না? দেখতেই পাচ্ছেন মাংসটা তেল ছেড়ে দিছে, ভালোভাবে কষানো শেষ। এখন আমি ভাপ দিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস ও কাঁঠালগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানিটা দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে গরম পানিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে
বেশ কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছেন মাংসটা কাঁঠালের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, রান্নার প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে দিব আরো একটু জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে আরো কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। কাঁঠালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন, একদম বলে দিচ্ছি খুব সুন্দর সিদ্ধ হয়েছে। মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, সবাই মিলে খেতে চলে যাবে। সেটাই দিই। রান্না করে খাইও, কাঁঠালের তরকারি মাংস। কাঁঠালের তরকারি তো আমরা প্রতিদিন খাই না, বছরে একদিন খাই। কাঁঠাল দিয়ে আর গরুর গোশত দিয়ে তরকারি রান্নার স্বাদ অন্যরকম। আপনার বাসায় ট্রাই করে দেখবেন। দেখছেন কাঁঠালগুলো একদম নরম হয়ে গেছে, একদম নরম, সফট, একদম সফট। আপনার বাসা ট্রাই করে দেখবেন গরুর গোশতের কাঁঠাল দিয়ে, অনেক সুস্বাদু। খুব সুস্বাদু, ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।